আশ্চর্য, এত রাতে এখানে আবার কে মরা পোড়াতে এলো? আমি যতদূর জানি এখানে তো কাক পক্ষীতেও পা মারায় না। বনি এমনিতেও খুব সাহসী আর ডানপিটে প্রকৃতির ছেলে। তার মধ্যে ভয় ডর নামক কোনো বস্তুই নেই। সে অকুত ভয়ে সেই আগুনের দিকে এগিয়ে যায়। আর তারপরে সে যা দেখল তাতে তার চক্ষু স্থির। সে দেখে একটা ভীষণ আকৃতির অশরীরী চিতার থেকে আধপোড়া একটি লাশ খুবলে খুবলে খাচ্ছে। এই দৃশ্য দেখে বনের মাথা ঘুরে গেল। সেই ভীষণ আকৃতির অশরীরী বনের দিকে ফিরে তাকায়। কি বিভৎস তার মুখমণ্ডল! তার মধ্যে এক হাত লম্বা একটি জিভ বার করে জিভ দিয়ে চুইয়ে চুইয়ে পড়ছে রক্ত। বনি ভয়ে আর্তনাদ করে ওঠে। বনির আর্তনাদে গোটা শ্মশান চত্বর যেন থর থর করে কেঁপে ওঠে। প্রাণ ভয়ে ঊর্ধ্বশ্বাসে দৌড়াতে থাকে বনি। পেছনে লক লকে জিভ বার করে তাড়া করে আসছে সেই ভয়ঙ্কর অশরীরী। বেশ রাত হয়ে গেল, গর্দভটা এখনো বাড়ি ফেরে না। একই এত কাজের চাপ, তার মধ্যে এর এত বাড়বাড়ন্ত। মা, দরজা খোলো, তাড়াতাড়ি দরজা খোলো মা। ছেলের চিৎকারে বনির মা দৌড়ে গিয়ে দরজা খুলে। দরজা খুলতেই বনি ঘরে ঢুকে সাথে সাথে দরজা লাগিয়ে তীব্র বেগে হাঁপাতে থাকে সে। কি রে, কি হয়েছে? ওরকম করছিস কেন? আবার কি গন্ডগোল পাকালি? প্লিজ মা, দয়া করে তুমি একটু চুপ করো। কি হয়েছে বাবা, বল না, আমার খুব টেনশন হচ্ছে। কিছু না, কিচ্ছু হয়নি মা। শোনো, আজ রাতে যাই হোক না কেন তুমি জানলা দরজা খুলবে না। ঢং ঢং করে ঘড়িতে 2টো বাজলো। বনি এদিকে বিছানায় ঘুমিয়ে কাদা হয়ে আছে। হঠাৎ বনির মুখের ওপর টপ টপ করে কয়েক ফোঁটা রক্তের ফোঁটা পড়ল। হঠাৎ বনির দুচোখের পাতা খুলে গেল। সঙ্গে সঙ্গে সে দেখল তার মুখের ওপর ঝুঁকে আছে একটি পিশাচ।